হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ ভাপা। মাত্র 10-15 মিনিটে রান্নাটা হয়ে যায়, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর চিংড়ি মাছের গায়ের যে খোসাটা থাকে, দেখুন এই খোসাটাকে আমি পুরো বাদ দিয়ে দিয়েছি। এই রেসিপিটার জন্য খোসাটাকে বাদ দিয়ে খেতে ভালো লাগবে। এবার চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে মেখে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চাইলে এখানে আপনারা কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। 5 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমরা মশলাটা তৈরি করে নেব। আর যে টিফিন বক্সের মধ্যে আমরা মাছটা ভাপাবো সেই বক্সের মধ্যে আমরা মশলাটাকে রেডি করে নেব। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম পোস্ত আর নারকেল বাটা, তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে নারকেল বাটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে সেই ক্ষেত্রে নারকেলটা বাদ দিতেও পারেন, তবে নারকেল দিয়ে করলে টেস্টটা সবথেকে ভালো আসে। সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতক্ষণে আমার মাছটাও 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি সমস্ত হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। মশলার সাথে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, দেখুন এরকম করে। এবার আমি এখানে মাখাটা হয়ে গেছে, দিয়ে দিব ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। এই সময় চেরা কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ভাপা যেহেতু সর্ষের তেলেতে একটা ফ্লেভার তো চাই, তাই স্ট্রং একটা ফ্লেভারের জন্য এখানে আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে এরকম করে দিয়ে দিলাম। এবার আমি বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। আর অন্যদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। আর কড়াইয়ের জলের উপরে আমি একটা স্ট্যান্ডও রেখে দিয়েছি এরকম। এবার আমি টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 থেকে 12 মিনিট এটাকে ভাপিয়ে নেব। ফিরে আসছি আমি 12 মিনিট পর। দেখুন আমি ভাপিয়ে নিয়েছি, 12 থেকে 15 মিনিট টাইম লেগেছে আমার এটা ভাপাতে। এবার এটা হয়ে গেছে, আমি টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর। এখানে সর্ষে আছে, তারপরে পোস্ত আছে, নারকেল আছে, কাঁচা সর্ষের তেল, সব মিলিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন।